নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল। কিভাবে করব আজকে নতুন পদ্ধতিতে বাঁশের কোর ভাজা। তাই দেখো, এই যে জঙ্গলেতে বাঁশের কোর নিয়ে আইছি। আয়সার বাবা জঙ্গলে গেছিলো, সে জঙ্গলেতে বাঁশের কোর নিয়ে এসেছি। এখন আমি এই বাঁশের কোর ভাজা করব। তো বাঁশের কোর ভাজার জন্য বাঁশের কোর ভালো মতো সাফ করে নেব। আর টমেটো, কাঁচা লঙ্কা কাটিয়ে নেব। খুবই টেস্টি লাগে বাঁশের কোর ভাজা। পাতাকপি ফেল। এই যে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারে আস্তে আস্তে করে আমি ভালো মতন গ্রেট করে নেব। অল্প অল্প করে আস্তে আস্তে করে গ্রেট করে নেব। এই দেখো কী সুন্দর হয়েছে, অনেক সুন্দর পাতলা পাতলা, খুবই সুন্দর হয়েছে। এইয়া ভাজলে অনেক সুন্দর লাগে। তাই আজকে বাঁশের কোর ভাজা করব। এই যে আমার বাঁশের কোর একটা ভালো মতন গ্রেট করা হয়ে গেছে। এখন আর কটা আমি গ্রেট করে নেব। এই যে আমার বাঁশের কোর পুরো ভালো মতন গ্রেট করা হয়ে গেছে, গ্রেটার দিয়ে ভালো মতন গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই ভালো মতন ধুয়ে একটা চুলোয় করে বসাই দেবো। করে বসাই দিয়ে সেই করে যখন গরম হবে দিয়ে দেবো আমি জলটা গরম হলে আমি দিয়ে দেবো সেই বাঁশের কোর কুচুয়ে রাখছিলাম না, গ্রেট করে রাখছিলাম না, সেই বাঁশের কোর জলের মধ্যে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট জাল করে নেব। যার কারণে ভালো টেস্ট হবে আর একটু সেদ্ধ হয়ে যাবে। বাঁশের কোর একটু তিতকুড়ি লাগে, তাই একটু সেদ্ধ করে নেব, তাহলে খুবই টেস্টি হবে। এই যে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখো এই দেখো কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার বাড়ির সবাই বাঁশের কোর অনেক ভালো খায়, বাচ্চা থেকে বড়রা সবাই খুবই ভালো খায়। তাই এই যে আমি সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে নামাই নিছি। নামাইয়ে আমি ঝাঁঝরির সাহায্যে আমি জল পুরো নিগড়াই নেব। তারপরে নিয়ে নেব এই যে 2 ডিম আমি ভেঙে নিয়ে নেব। এই যে বাঁশের কোর আমার সেদ্ধ করা হয়ে গেছে। তারপর কিছু রসুন থেতো করে নিছি, কিছু টমেটো আমি কাটে নিছি, আর কিছু কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিছি। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে 2 শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেব, দিয়ে আমি কিছুক্ষণ ভাজে নেব। তাহলে তেজপাতা আর শুকনো লঙ্কাতে ভালো একটা সেন্ট হবে। তারপর দিয়ে দেবো আমি গোটা পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়ন যখন চটপট করে ফটপে দিয়ে দেবো থেতো করা আমি রসুন দিয়ে রসুনটা আমি লাল লাল করে ভাজে নেব, অনেক সুন্দর লাল লাল করে ভাজে নেব। তারপর দিয়ে দেবো ভেঙে রাখছিলাম 2 ডিম, সেই ডিম দুটো আমি দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। যার কারণে ডিমের একটা কাঁচা গন্ধ চলে যাবে আর খুবই টেস্টি লাগবে বাঁশের কোর ভাজা। তাই ডিম আমার ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আমি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখছিলাম, দিয়ে কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি ভাজে নেব। এই যে আমার ভাজা বেড়া হয়ে গেছে। তারপর দিয়ে দেবো কাটি রাখা টমেটো দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আর দিয়ে দেবো হলদি পাউডার দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে ভাজে নেব। এই যে আমার সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমি দিছি 2 ডিম। তোমরা চাইলে বন্ধুরা 2 ডিমের জায়গায় তোমাদের মন মতন ডিম ইস্তেমাল করতে পারো। তারপরে আমি দিয়ে দেবো সেদ্ধ রাখা আমার বাঁশের কোর, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো। যার কারণে ভালো সফট হবে আর খুবই টেস্টি হবে। তারপরে ঢাকার পর 10 মিনিট ঢাকার পর ঢাকা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে যত সময় পর্যন্ত এই বাঁশের কোরতে তেল না ছাড়বে তত সময় পর্যন্ত আমি ভাজে নেব। জঙ্গলের এই যে বাঁশের কোর অনেক সুন্দর টেস্ট লাগে। এই যে প্রায় ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি 1/2 চামচ রেড চিলি পাউডার, যার কারণে সুন্দর একটা কালার হবে। তারপর দেবো উপরেতে গরম মশলা আর জিরে ধনের পাউডার দিয়ে আমি নামাই নেব। বন্ধু, আমার রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খাই দেখবে, কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। আগামী দিন দেখাবে।